আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথে আছো। ইঞ্জিনিয়ারিং একাডেমির আজকের আয়োজনে থাকছে তোমাদের জন্য বল বিভাজনের পঞ্চম পর্ব। ইতিমধ্যে আমরা বল বিভাজনের উপরে 4টি ক্লাস নিয়েছি। সেখানে কঠিন এবং সহজ দুই টাইপের অঙ্কই ছিল। এখন থেকে যে অঙ্কগুলো আমরা করব সেগুলা তুলনামূলক একটু কঠিন, তবে বুঝতে পারলে অনেক সোজা। এগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে এই অধ্যায়ের যে কোনো ক্রিটিক্যাল অঙ্ক আমরা সমাধান করতে পারবো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি দেখছো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাসুম বিল্লাহ। চলো আমরা এই পর্বটি শুরু করি। প্রশ্নে বলা আছে সাম্য অবস্থায় টি এবং আলফার মানটা বের করো। এখন দেখো, এই যে আলফার মান, এটা কিন্তু একটা বলের সাথে দেওয়া আছে। আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু লম্বের সাথে দেওয়া নাই, এটা আছে কিসের সাথে? এই যে একটা 35 কিলো নিউটনের একটা বল আছে, এই বলের সাথে সে আলফা কোণ উৎপন্ন করছে এবং এটা হলো টি। এই টিটা বের করব এবং আলফা বের করব। একেবারে সোজা যদি আমরা বুঝতে পারি। আমি আশা করি আমাদের এই পর্বটা তোমরা করার পরে এই জাতীয় সকল সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। এই অঙ্কগুলো সমাধান করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা হলো এই যে কোণগুলো আমরা দেখছি সেগুলো সবগুলো আমরা লম্বের সাথে দিয়ে দিব। আর একটা হলো যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো এবং সেভাবেই সমাধান করব। তবে দুই পদ্ধতিতেই আমি আমাদের চ্যানেলে অঙ্কগুলো করিয়েছি। তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটা ফলো করবে। তবে আমি এখন যেটা করব, আমি সাধারণত যেই পদ্ধতিতে অঙ্কগুলো সলভ করি, এই পদ্ধতিতে যদি তোমরা শিখতে পারো তাহলে যে কোনো ধরনের অঙ্ক তোমাদের কাছে সোজা মনে হবে। যত কঠিনই অঙ্ক হোক না কেন, অঙ্কটা লং প্রসেস হবে না এবং খুব দ্রুত অঙ্কটা সমাধান করা যাবে। দেখো আমি সমাধান করি। প্রথমত আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্সটা বের করব। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। আর ভার্টিক্যালের ক্ষেত্রে উপরের দিকে পজিটিভ হয়, উপরের দিকে পজিটিভ। দেখো ভার্টিক্যালের ক্ষেত্রে কি কি হয় আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হলো ভার্টিক্যালের ক্ষেত্রে এই যে কোঅর্ডিনেট উপরের গুলো পজিটিভ হয়। আর ভার্টিক্যাল রেখা কোনটা? ভার্টিক্যাল রেখা হলো এইটা। আর মনে রাখতে হবে ভার্টিক্যাল যখন আমরা নির্ণয় করব তখন হরাইজন্টাল রেখাটা সবসময় বাদ রাখবো। তাহলে এটা হলো হরাইজন্টাল রেখা, এটা। তার মানে হলো ভার্টিক্যালের সময় এই রেখাটা বাদ। এই যে দেখো আমি লিখে দিয়েছি ভার্টিক্যালের সময় হরাইজন্টাল রেখাটা বাদ। আর ভার্টিক্যাল রেখা হলো এইটা। তার মানে হলো ভার্টিক্যালের ক্ষেত্রে এটাই ভূমি, এটাই ভূমি। ভার্টিক্যালের ক্ষেত্রে এটাই ভূমি। তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। আমরা এখন নির্ণয় করি। উপরের দিকে যেহেতু পজিটিভ 15, বল বাই অতিভুজ হলো 5 ইন্টু যার সমান্তরাল সে। কার সমান্তরাল? যেহেতু ভার্টিক্যাল রেখা হলো এটা, তাহলে এটার সমান্তরাল। এটার সমান্তরাল হলো দেখো 3। এই যে এটার সমান্তরাল 3 ইন্টু 3। দেখো এই 5টা কই থেকে আনলাম? মূলত এই 4টা এবং 3টা দেওয়া ছিল, একটা ছিল লম্ব আর একটা ছিল ভূমি। তাহলে আমরা যদি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করি তাহলে আসবে 5। এই 5টা হলো অতিভুজ। এরপর হলো 35 কিলো নিউটনের বলটা। প্লাস প্লাস হলো কেন? কারণ এটা উপরে 35 ইন্টু কোনটা দেওয়া আছে কিসের সাথে? লম্বের সাথে, ভার্টিক্যাল রেখার সাথে। তার মানে হলো ভার্টিক্যালের সময় এটা হলো ভূমি, দ্যাটস ওয়াই এটা cos 30 প্লাস টি, এটাও উপরে আছে, দ্যাটস ওয়াই পজিটিভ। টি ইন্টু কোনটা কার সাথে আছে? কোনটা আছে অ্যাকচুয়ালি 35 কিলো নিউটনের যে বলটা আছে তার সাথে। তাহলে এটা আমরা কি লিখবো? প্রথমে 30, এই পুরো কোনটা আমরা লিখবো 30 প্লাস আলফা। এই টিটা এই লম্বের সাথে ভার্টিক্যাল রেখার সাথে 30 প্লাস আলফা কোণ উৎপন্ন করছে।
যেহেতু ভার্টিক্যাল রেখা, কোনটা আমরা ভার্টিক্যাল রেখার সাথে দিয়েছি, দ্যাটস ওয়াই কস 30 প্লাস আলফা। এরপর কি আছে দেখো, আমি বলেছিলাম ভার্টিক্যালের ক্ষেত্রে হরাইজন্টাল রেখা বাদ। দেখো হরাইজন্টাল রেখা বাদ, তার মানে হলো এটা হলো হরাইজন্টাল রেখা, এটা আপাতত বাদ। এরপর কি আছে, এরপর আছে 25 কিলো নিউটনের বলটা। তুমি দেখো তীর চিহ্নটা কোথায় আছে, দেখো তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে আছে, আই মিন এটা এখান দিয়ে বেরিয়ে যাবে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তো উপরে তো আমরা জানি পজিটিভ, দ্যাটস ওয়াই এটা পজিটিভ। 25 ইন্টু কোনটা কার সাথে দেওয়া আছে, ভার্টিক্যাল রেখার সাথে, আর ভার্টিক্যাল রেখার সাথে হলে কস 30 মাইনাস কেন দিলাম, দেখো এটা নিচের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা জানি ভার্টিক্যালের ক্ষেত্রে উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ, দ্যাটস ওয়াই নেগেটিভ 10/13, আই মিন বল বাই অতিভুজ ইন্টু 4 সমান্তরাল শেপ। আমরা নির্ণয় করতেছি ভার্টিক্যাল, দ্যাটস ওয়াই ভার্টিক্যালের সমান্তরাল কোনটা, এই দেখো ভার্টিক্যালের সমান্তরাল কিন্তু এই 5টা, দ্যাটস ওয়াই 5। দেখো এই অংশটুকু নির্ণয় করার আর একটা পদ্ধতি আছে, সেটা হলো আমি এই কোণটা বের করব, এই কোণটা বের করে আমি জাস্ট লম্বের সাথে এই কোণটা দিয়ে দিব, দিয়ে স্বাভাবিক নিয়মে আমরা কস সাইন দিয়ে করতাম, কিন্তু সেটা আমাদের কাছে কঠিন, কারণ সেটা বের করতে হবে আমাদের। আমরা এত কিছু করব না, আমরা সরাসরি এইভাবে দিব বল বাই অতিভুজ যার সমান্তরাল সে। তবে এই অতিভুজটাও কিন্তু দেওয়া থাকবে না, কিভাবে বের করব সেটা হলো এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাকে যদি করি তাহলে 13 আসবে, এই 13 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, বা জাস্ট এতটুকু আমরা আলাদা রেখে দিব, এই যে এতটুকু আমরা রেখে দিব, এতটুকু কত, সেটা হলো এতটুকু কি, সেটা হলো টি ইন্টু কস 30 প্লাস আলফা। এইবার ইজ ইকুয়াল টু দিয়ে এই যে এই অংশটুকু যোগ করব, এবং এই অংশটুকু করে জাস্ট এটাকে সমান সমানের বামে রেখে দিব, এবং এই অংশটুকু যোগ বিয়োগ করে এই যে সমান সমান ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দেব, এই যে ইকুয়াল এটার ওই পাশে পাঠিয়ে দেব। এখন যদি আমরা জাস্ট এটাকে সমান সমান আই মিন ইকুয়ালের বাম পাশে রেখে আর বাকিগুলো যোগ বিয়োগ করে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে আসবে -57.11 কিলো নিউটন। এখন আমরা কি করব, মাইনাসটা দিব না, মাইনাস না দিয়ে আমরা চিহ্নটা দিয়ে দিব, যেহেতু আমরা উপরে পজিটিভ ধরছি কিন্তু মান আসছে মাইনাসের, দ্যাটস ওয়াই আমরা নিচের দিকে চিহ্নটা দিয়ে দিব। দেখো আমরা ধরছি উপরে কিন্তু মানটা আসছে নিচের দিকে, আই মিন মাইনাস হলে নিচের দিকে। যদি +57 আসতো তাহলে চিহ্নটা দিতাম এইভাবে, কিন্তু আসছে মাইনাস, দ্যাটস ওয়াই আমরা উল্টে দিব। কেন এটা করব সেটা একটু পরেই দেখবো। আমরা হরাইজন্টাল ফোর্সটা বের করব, সামেশন হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। হরাইজন্টালের ক্ষেত্রে সামনের দিকে সবসময় পজিটিভ হয়, এই দেখো হরাইজন্টালের ক্ষেত্রে সামনের দিকে পজিটিভ হয়। আর হরাইজন্টাল রেখা কোনটা, হরাইজন্টাল রেখা হলো এটা, আই মিন হরাইজন্টালের ক্ষেত্রে এটাই ভূমি। আর এখানে হরাইজন্টালের ক্ষেত্রে দেখো, হরাইজন্টালের ক্ষেত্রে ভার্টিক্যাল রেখা বাদ। এখন কি করা যায় দেখো, সামেশন হরাইজন্টাল ফোর্সটা নিলাম, দেখো 35 ইন্টু সাইন হবে না কস হবে বলো তো। দেখো হরাইজন্টাল রেখা হলো এইটা, আর ভার্টিক্যাল রেখা হলো এইটা, এটা হলো ভার্টিক্যাল রেখা আর এটা হলো হরাইজন্টাল রেখা। কোনটা আছে কার সাথে, কোনটা আছে ভার্টিক্যাল রেখার সাথে, হরাইজন্টালের সাথে না। যদি হরাইজন্টালের সাথেই হইতো, আই মিন যখন যে অক্ষের বলটা আমরা নির্ণয় করব কোনটা যদি তার সাথে হয় তাহলে কস, আর যদি বিপরীতটার সাথে হয় তাহলে সাইন। কিন্তু দেখো আমরা নির্ণয় করতেছি হরাইজন্টাল, এই যে হরাইজন্টাল, কিন্তু কোনটা আছে কার সাথে, ভার্টিক্যালের সাথে, দ্যাটস ওয়াই সাইন হবে, সাইন 30 ডিগ্রি।
এরপর প্লাস, দেখো এদিকে কিন্তু পজিটিভ আর এদিকে নেগেটিভ, আর কি আছে টি ইন্টু কোন আছে কার সাথে, ভার্টিক্যালের সাথে, দ্যাটস ওয়াই হবে সাইন প্রথমত আলফা প্লাস 30 প্লাস আলফা, এই যে এই কোণটা হলো 30 প্লাস আলফা, প্লাস প্লাস নাকি মাইনাস, দেখো 20 হলো প্লাস, এরপর দেখো এটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে এই দিক দিয়ে, এই যে দিকটা খেয়াল করো, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তাই না, আর এটা তাহলে মাইনাস হবে কারণ এদিকে হরিজন্টালের ক্ষেত্রে মাইনাস, তাহলে মাইনাস 25 ইন্টু কোনটা কার সাথে আছে, ভার্টিক্যাল রেখার সাথে আছে, হরিজন্টাল রেখার সাথে নাই, ভার্টিক্যাল রেখার সাথে আছে, এই জন্য হবে সাইন 30। যদি কোনোভাবে এই কোণটা এখানে থাকতো তাহলে আমরা কস দিতাম, কারণ কি হরিজন্টাল রেখার সাথেই থাকতো। এরপর দেখো মাইনাস, মাইনাস কেন, কারণ এদিকে সবসময় মাইনাস হয়, বল বাই অতিভুজ হলো 13 যার সমান্তরাল সে, এখন আমরা হরিজন্টাল নির্ণয় করতেছি, আর হরিজন্টাল রেখা হলো এই যে এইটা, তো এইটা সমান্তরাল কত, এইটা সমান্তরাল হলো এই যে বাহুটা, এটা হলো 12। এরপর দেখো আর রয়ে গেছে এইটা, এটাও কিন্তু বাম পাশে মাইনাস হয়, আমি লিখলাম মাইনাস, বল হলো 15, অতিভুজ হলো 5, আর ভার্টিক্যাল রেখা সমান্তরাল হলো এই যে এটা, দেখো এটা হলো 4 = 0। একইভাবে আমি যদি এখন এই অংশটুকু এক পাশে রেখে এই অংশটুকু এবং এই অংশটুকু পুরোটা বিপরীত পাশে পাঠিয়ে দেই, তাহলে এমন আসবে, বা টি ইন্টু সাইন 30 প্লাস আলফা = মাইনাস 3.76 কিলো নিউটন। যেহেতু মাইনাস আছে দ্যাটস ওয়াই আমরা বিপরীত দিকে চিহ্নটা দিব। কেন? কারণ দেখো আমরা সামনের দিকে পজিটিভ ধরছি কিন্তু আসছে নেগেটিভ, দ্যাটস ওয়াই নেগেটিভ হলো এদিকে, দ্যাটস ওয়াই চিহ্নটা আমরা এদিকে দিলাম, যেদিকে নেগেটিভ চিহ্ন সেদিকেই চিহ্নটা দিলাম। আচ্ছা দেখো আমরা যেটা পেলাম সেটা হলো ভার্টিক্যাল = পেলাম টি ইন্টু কস 30 প্লাস আলফা = 57.11 কিলো নিউটন, আর হরিজন্টাল = পেলাম টি ইন্টু সাইন 30 প্লাস আলফা = 3.76 কিলো নিউটন। এখন আমরা বের করবো প্রথমে কোণ, তারপর বের করব বলটা, টি এর মানটা। তো কোণ কিভাবে বের করতে হয় সেটা হলো আমাদের লাগবে টেন, আমরা টেন বানাবো। তাহলে টেন সমান সমান কি, টেন সমান সমান হলো সাইন বাই কস, তাহলে আমরা উপরে সাইন রাখবো, এই সাইনের অংশটুকু উপরে রাখি কারণ সাইন বাই কস = 10, তাহলে টি ইন্টু সাইন 30 প্লাস আলফা বাই টি ইন্টু কস 30 প্লাস আলফা = কি আসে দেখো তো, সাইন বরাবর আছে 3.76 আর কস বরাবর আছে 57.11। এই দেখো এটা আসছে আমাদের। এখন এটা আরেকটা নিয়মে তোমরা চিন্তা করতে পারো, সেটা হলো আমরা 1কে 2 দ্বারা ভাগ করে দিয়েছি, কাকে কি দ্বারা ভাগ করলে 10 আসবে সেটা চিন্তা করে তোমরা জাস্ট দিয়ে দিবে, জাস্ট এখানে লেখার জন্য তোমরা লিখে দিবে 1/2, 1কে 2 দ্বারা ভাগ করি, তাহলে টি কাটা চলে যায়, রয়ে যায় কি সাইন কস 10 বা 10 30 প্লাস আলফা আসে কত 3.76/57.11। তাহলে 10টা আমরা ওই পাশে পাঠিয়ে দিই, 30 প্লাস
আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 76.57.11। tan যখন এক পাশ থেকে অন্য পাশে যায় তখন tan ইনভার্স হয়ে যায়। এটাকে ক্যালকুলেশন করলে আসে 3.76 আলফা, আর এখানে হলো 30। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে, এখন যদি আমরা আলফার মানটা বের করতে চাই তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে মাইনাস, কেন? কারণ এই যে এটা প্লাস 30 আছে, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাবে, মাইনাস 30, তাহলে আসে মাইনাস 26.30 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার, এটা হলো আলফার মানটা। এখন আমরা বের করব বলের মানটা। বলের মান কিভাবে বের করব? আমরা জাস্ট যে কোনো একটা সমীকরণে আলফার মানটা বসাবো, যেই কোনো একটা সমীকরণ, তোমরা যেটা ইচ্ছা নিবে। আমি এককে নিলাম, সমীকরণ 1 আলফার মান বসাই। তাহলে দেখো সমীকরণ 1 কোনটা? এটা আছে t ইন্টু cos 30 প্লাস এটা আছে মাইনাস 26.23। তাহলে এখানে আমরা লিখি প্লাস মাইনাসে মাইনাস 26.23 ইজ ইকুয়াল টু আছে কত? 57.11 ইজ ইকুয়াল টু 57.11। দেখো জাস্ট এটাই টি cos 30 প্লাস আলফা। আলফার মানটা কত? আলফার মানটা হলো মাইনাস 26.23, প্লাসে মাইনাসে মাইনাস 26.23 লিখলাম ইজ ইকুয়াল টু 57.11। বা টিটাকে যদি এক পাশে আমরা রেখে দিই তাহলে টি এর সাথে যেটা থাকবে সেটা নিচে চলে যাবে, cos 30 মাইনাস 26.23, আর এখানে হবে 57.11। এটা করলে আসবে 57.23 কিলো নিউটন অ্যান্সার। তাহলে টি এর মান আসলো 57.23 কিলো নিউটন, আর আলফার মান আসলো 26.23 ডিগ্রি। এখন এত কিছু আসলে করার কিছুই নাই, আমরা জাস্ট এখানে এই লাইনটা করব। এই লাইন থেকে সরাসরি আমরা সলভ ফাংশন করে আলফার মানটা বের করব। এতটুকু করবো, জাস্ট এতটুকু করে সরাসরি আলফার মান বের করবো কত? 26.23 সরাসরি বের করব। দেন এটার মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিব। এটার আলফার মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে টি এর মানটা পাবো। তার মানে হলো আমরা খুব সহজে করতে পারতেছি। আমি জাস্ট লং প্রসেস দেখাচ্ছি, অনেকে এখানে ভুল করতে পারে। দ্যাটস ওয়াই সলভ ফাংশন কিভাবে করতে হয় সেটা আমি একটা পর্বে দেখিয়েছি। তোমরা অবশ্যই সেই পর্বটা দেখে আসবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব।